এইমাত্র জামাতের আমির গ্রেপ্তার, ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। দর্শক, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন। রাজপথে নয়, খোলা মাঠে বা নির্দিষ্ট স্থানে সভা সমাবেশ দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়া। এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? কি সেই ঘোষণা? সেটি হচ্ছে আপনার 0 পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগ 10,000 নেতাকর্মীদের একটা সুসময় চলছে, সম্ভবত 1971-এর পর এইরকম একটা সুসময় বাংলাদেশ জামাত ইসলাম কখনোই পায়নি। দলের বিভিন্ন শ্রেণীর নেতারা কর্মীরা খুবই উচ্ছ্বাস উজ্জীবিত। এমনকি জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে এই জামাত ইসলাম। কারণ আমরা এখন যখন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এই জামাতের বিভিন্ন কমিটি গঠন দেখছি, সেখানে বিভিন্ন জায়গায় যারা একসময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে এই সরকার পতনের জন্য, তাদের অনেককে সেখানে ইনক্লুডেড দেখা যাচ্ছে। ইভেন সার্জিসের শিবিরের যেই কর্মী সভা ছিল, সেইখানে গিয়ে শিবিরের প্রশংসা করা বা এই সরকার পতনের আগে নাহিদ আসিফদের শিবিরের বিভিন্ন নেতাদের সাথে কমিউনিকেশন, এগুলো কিন্তু এখন ওপেন একটা ইস্যু চলে এসেছে। তো এই যখন অবস্থা, প্রশাসনের বিভিন্ন জায়গায়ও জামাত তাদের অবস্থান সুনিশ্চিত করেছে, এমনও কেউ কেউ বলছেন। আবার বলছেন যে ইসলামী ব্যাংকও জামাতের যেটা মূল একটা কি বলা হয় যে শক্তিশালী অর্থনীতির ভিত্তি, সেটাকেও তারা মোটামুটি নিজেদের কাছে আবার মোটামুটি দখলে নিয়ে গেছেন বা তারা তাদের কবজা নিয়ে গেছেন, অথবা তাদের ভাষায় যে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে এসেছে। তো সবকিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান তার মুগ্ধ বক্তব্যের মাধ্যমে সারা দেশে একটা পজিটিভ ভূমিকা তৈরি করছে। আবার তাদের টিম ABC, কোথাও বৈষম্য বিরোধী, কোথাও মিজানুর রহমান আল আজহারি, সবাই মিলে কাজ করছেন। এর মাঝখানে আরও বড় একটা ঘটনা ঘটে গেছে গতকালকে। দর্শক, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন। এই পর্যন্ত গত 5-6 মাসের মধ্যে একান্ত বৈঠক করা কোনো রাজনৈতিক দলের সাথে আমরা এরকম নিউজ গণমাধ্যমে দেখিনি। বিএনপির যিনি মহাসচিব আছেন রাইট নাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অথবা রুহুল কবির রিজভী, অথবা দলটির ঊর্ধ্বতন নেতাকর্মীরা, যে যখনই তারা বৈঠকের কাজ লাগছে, তারা কিন্তু আপনার একটা টিম ওয়াইজ গিয়া তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। কিন্তু প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক আর কারো হয়েছে কিনা আমার জানা নেই, যেটা জামাত আমির তিনি করেছেন। গণমাধ্যমে বিষয়টা গতকালকে প্রকাশিত হওয়ার পরেই এটা নিয়েও নানান আলোচনা হয়েছে যে এই সরকার বরাবরই জামাত বেসিস অথবা জামাতের সমর্থক সরকার, এই ধরনের একটা অভিযোগ কিন্তু বিভিন্ন মানুষ করে থাকে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার করেছেন, একান্ত সাক্ষাৎ করেছেন। এই সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে নির্বাচন, দুর্নীতি এবং অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কি কি করণীয় তা নিয়ে আলোচনা হয়। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গতকালকে যখন প্রেস সচিব শফিকুল ইসলাম আলম তিনি এর তথ্য দিয়েছেন, তখন সবার কাছে বিষয়টা নিয়ে একটু রহস্যের দানা বাঁধছে। আমরা এ পর্যন্ত যতবার দেখেছি প্রধান উপদেষ্টার সাথে যারাই দেখা করবে, গণমাধ্যমে 2-3 দিন আগে থেকে নিউজটা আসে, কিন্তু সম্ভবত এটাই প্রথম যে জামাতের আমির প্রধান উপদেষ্টার মধ্যে একটা বৈঠক হয়ে গেল, যেটা হওয়ার পরে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি জানাচ্ছেন, কিন্তু গণমাধ্যম আগ থেকে এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না যে জামাত কখন গেলেন, কখন আসলেন, কি আলোচনা হলো। একটা প্রশ্ন তো আছে। তো নিশ্চয়ই নির্বাচন ইস্যুতে আলোচনা হয়েছে, কারণ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান আপনারা মোটামুটি বুঝতেই পারছেন, যেভাবে সোজা সাপটা বা ঘুরে পেছায় কথা আসতেছে। তো সেই ক্ষেত্রে জামাতের একটা বড় ধরনের ভূমিকা যদি বিএনপির সাথে আইসা একই সুতে বসে, তাহলে সরকারের জন্য বিশাল ঝামেলা হবে, এটা 100%। আবার জামাতও লাস্ট কয়েক মাস ধরে, মাস 2-3 ধরে তারাও কিন্তু নির্বাচনের সাথে একটু শক্ত ভূমিকা পালন করছেন। এখন এই দুজনের মধ্যে কি কি আলোচনা হয়েছে এটা নিয়ে নানান বক্তব্য রাজনৈতিকভাবে আসবে। তবে জামাত আমিরের যে হাতটা, বা তিনি যে পারেন, জামাত যে তলে তলে পারে, হ্যাঁ, সবাই ঘুম পাড়াইয়া, এটা কিন্তু প্রমাণিত। তো আপনি কি মনে করেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় জামাত নাকি বিএনপি, কোন সরকার আসলে বাংলাদেশ ভালো চলবে, মানুষ শান্তি পাবে, লুটপাট চাঁদাবাজি বন্ধ হবে? ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? কি সেই ঘোষণা? সেটি হচ্ছে আপনার 0 পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগ 10,000 নেতাকর্মীদের একটি সমাবেশের ঘোষণা। আসুন সবার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। আমাদের 10,000 কর্মী, এই কর্মীদেরকে হত্যা করছে এবং প্রায় 2-3 হাজার কর্মীর মধ্যে হত্যা করেছে। এর মধ্যে আমরা কিছু নাম বের করতে পেরেছি। ধরেন মেরে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। আগুন দিয়ে পোড়ায় তারা আর মামলা দেয় পুলিশের ভিতরে আমার বিরুদ্ধে।
কত বড় জঘন্য মানসিকতা আপনারা একবার চিন্তা করে দেখেন। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আজকে বাংলাদেশের এই দুঃসময় সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং আর ওই খালি প্রতিবাদ না, এখন প্রতিরোধ করতে হবে যেন বাংলাদেশকে মানুষের ভাগ্য নিয়ে আর চিনি নিয়ে খেলতে না পারে। সেটা আমরা ব্যবস্থা করবো। আমাদের নেতা কর্মীরা বারবার হাত দিচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, এটার ব্যাপারে বিশ্বব্যাপী তুলে ধরতে হবে। আবার এই দুর্নীতিবাজ এবং তার সাথে যারা আছে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এদের বিরুদ্ধে অবস্থা নিতে হবে। আচ্ছা, শুনলেন তো সবাই, মানে তার টোটালে যে বক্তব্য যে আমাদের উপরে এখন পর্যন্ত কিংবা আমাদের নেতা কর্মীদের কিংবা আমাদের সাধারণ যে জনগণ এদের উপরে যে পরিমাণ হত্যা মামলা এবং আপনার পেটাচ্ছে, আর মার খাওয়া যাবে না। এখন কি আমাদের প্রতিরোধ করতে হবে, শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে। আপনার যখন নাকি এই ধরনের একটা ঘোষণা দেয়, আপনি বুঝতে পারেন মানে আওয়ামী লীগের যারা নাকি কোটি কোটি জনগণ কিংবা নেতা কর্মীরা, তারা তো এই ধরনের একটা মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার এই ধরনের একটা ঘোষণারই মনে করেন অপেক্ষায় ছিল। কারণ তারা বর্তমান নিরাশ, মানে আওয়ামী লীগের যারা নাকি আছে, কারণ নিরাশ হওয়াটা ভাই স্বাভাবিক। কারণ যে পরিমাণ আপনার হত্যাকাণ্ড চালাচ্ছে, দখলবাজিতা চালাচ্ছে, কিংবা ব্যবসায়ীদের যে পরিমাণ লুটপাট করতেছে, এদেরকে তো বর্তমান মানে বাঁচাটাই হচ্ছে দায়ী হয়ে গেছে আওয়ামী লীগের। এটার জন্যই শেখ হাসিনা তিনি এই ধরনের বক্তব্য রাখেন যে আমাদের এখন থেকে প্রতিরোধ করতে হবে। এবং তার মানে বক্তব্যটা অনেক লং ছিল। তিনি আরো বলেন যে 10,000 কর্মী গুলিস্তানের 0 পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগের আপনার 15 জানুয়ারিতে একটি বড় সমাবেশ হবে। এখন অনেকটা আপনারা বা অনেকেই কল্পনা করতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না কিংবা এটা হবে না। দেখেন একটা কথা বলি, তিনি কিন্তু অনেক বক্তব্য কিন্তু রাখতেছেন এবং অনেক জায়গায় কিন্তু ঘটতেও আছে, তাই না? মানে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যদি মাস্টার মাইন্ডে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। কারণ একজন পলিটিশিয়ানের এই ধরনেরই মাস্টার মাইন্ড হওয়ার কথা কিংবা দরকার আছে। কারণ ভাই সমন্বয়কারীরা যেভাবে দখলবাজিতা কিংবা আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে আপনার হামলা মামলা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনার লুটে নিচ্ছে, ঘর বাড়িগুলা লুটে নিচ্ছে প্রতিনিয়ত, আমি কিন্তু আমার বেশ কিছু ভিডিওতে কিন্তু প্রমাণ সহকারে দেখাইছি। এখন শেখ হাসিনা তিনি কি বললেন যে এখন আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে, আর মার খাওয়া যাবে না, এদের যে দখলবাজিতা এটা হতে দেওয়া যাবে না। এখন অনেকেই বলবেন যে ভাই এটা হচ্ছে স্বৈরাচারের বক্তব্য, স্বৈরাচারের মতো। তাহলে আমি আপনাকে বলতে চাই যে বা যারা বা যে সমস্ত বুদ্ধিজীবীরা নাকি এই ধরনের কথা বলবেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই, একজন লিডারের কাছ থেকে আপনি কি ধরনের বক্তব্য আশা করেন? যেই লিডারকে কিংবা যেই দলকে সমর্থক করার কারণে আপনারা কিংবা যে বা যারা নাকি লুটপাট করতেছেন, দখলবাজিতা চালাচ্ছেন, প্রতিনিয়ত গণপিটুনি দিচ্ছেন, তাদের উপরে নির্যাতন চালাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা বের করে দিচ্ছেন, আপনি ওই লিডার কিংবা ওই দলের লিডারের কাছ থেকে আপনি আশা করেন যে আরো মারো, ওদেরকে আরো মারো, ওদেরকে মেরে মেরে শিক্ষা করো? আমি তো শিক্ষা করতে পারি নাই। আপনি কি এদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আশা করেন? যেখানে আপনারা নাকি গণপিটুনি দিচ্ছেন, দখলবাজিতা চালাচ্ছেন, ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সমস্ত অর্থনীতি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা লুটপাট করতেছেন, কি শেখ হাসিনা বলবে না? অবশ্যই বলবে, অবশ্যই বলবে। এবং আপনারা কি করতেছেন বর্তমান? আওয়ামী লীগ আর বিএনপিকে বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য আপনারা কি সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই চেষ্টা আপনাদের সফল হবে না, এই চেষ্টা আপনাদের সফল হবে না। এখন আসুন, অনেকেই ভাবতে পারেন যে ভাই 0 পয়েন্টে কি 10,000 কর্মী অরিজিনালি কি হবে? জি ভাই, অরিজিনালি হবে। অরিজিনালি কি হবে? 10,000 যদি নাও হয় তাও দেখবেন যে ব্যানার নিয়ে কমসে কম আপনার 2 থেকে 300 মানুষের একটা মিছিল তো দেখতেই পারবেন। যদিও তারা মনে করেন দৌড়িয়ে দৌড়িয়ে করবে, কিন্তু করবে কেন করবে? তারা জানান দিবে যে আমরা আসি, আওয়ামী লীগকে উপরে ফেলে দেওয়াটা এত ইজি না বা তোমরা পারবা না। বুঝতে পারতেছেন? এই হচ্ছে বর্তমান বিষয়টা। আমি মনে করি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার দলের প্রতি, তার জনগণের প্রতি। কারণ বর্তমান প্রতিটি আওয়ামী লীগের সাধারণ কর্মী কিংবা জনগণ আসলে নিরাশ হয়ে গেছে, কারণ তার লিডারদের কাছ থেকে ওই ধরনের কোনো আপনার দিক নির্দেশনা পাচ্ছিল না। আমার মনে হয় বেস্ট হবে এটা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মত। আবার সেই কথাটি উঠল, যেই কথাটি হচ্ছে রাজপথে নয়, খোলা মাঠে বা নির্দিষ্ট স্থানে সভা সমাবেশ, দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়া। ডিএমপি কমিশনার এই কথা বলছেন যে দাবি আদায়ে রাজপথ নয়, খোলা মাঠ বেছে নেই। এই কথাটা কিন্তু আগেও আমরা শুনেছি, কিন্তু কাজ তো হচ্ছে না। এখন অন্তর্বর্তী সরকার এই বিষয়টা ইমপ্লিমেন্ট যদি করতো, আমার ধারণা যে দলমত নির্বিশেষে সবাই কিন্তু সাপোর্ট করতো। কিন্তু কেন তারা এটা ইমপ্লিমেন্ট করছে না, কেন রাজপথে এই কর্মসূচি করতে দিচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। তাদের সমস্যাটা কোথায়? মানে এই ব্যাপারে তারা কঠিন হচ্ছে না কেন? বা রাজপথে সভা সমাবেশ একেবারে নিষিদ্ধ করা, একটা প্রজ্ঞাপন জারি করা, যেহেতু আমাদের খোলা মাঠের যদি ব্যবস্থা করা যায় কয়েকটা, যে এই নির্দিষ্ট স্থানগুলোতে, অথবা যদি কোনো রাস্তাও হয় তার যদি বিকল্প ব্যবস্থাটা করে যদি সেটা করা হয়, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেখেন ওয়ার্কিং আওয়ারে হঠাৎ করে শাহবাগে বসে গেল, তাহলে চতুর্দিকটা বন্ধ হয়ে গেল, রামপুরা হয়ে গেল, তারপরে ওইদিকে তিতুমির কয়েকটা পয়েন্ট আছে, ঢাকা কলেজ, আপনার কলাপস, ঢাকা শহর কলাপস করতে মাত্র 2 থেকে 3টা রাস্তায় যথেষ্ট বন্ধ করে দিলে। তো এটা তো কোনো কথা হতে পারে না।
মানে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের দাবি আদায়ের জন্য মানে লক্ষ লক্ষ নানা পেশা মানুষকে জিম্মি করে ফেলা। ওই দিন দেখলেন না যে জাহাঙ্গীর গেটের সামনে সাবেক সেনা সদস্যরা বা তার পরিবার তারা হঠাৎ করে বসে গেল। ওই রকম একটা সময় তারা অনেকে বিদেশে যাচ্ছিল ঠিক ওই পয়েন্টে, তাদের ফ্লাইটের সময়সূচি আছে, ফ্লাইট তো আর দাঁড়ায় থাকবে না, এটা তো বাংলাদেশে কোনো বাস না ট্রাক না যে দাঁড়ায় থাকবে। তো কি অবস্থা হয় ওই সময় যারা প্যাসেঞ্জার। তো এই অবস্থাটা আসলে এখনও দেখলাম একই কথা শুনছি। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করছেন। তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব, কিন্তু এটা কোনো সমাধান নয়। এই সময় দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ বা সবস্থল বেছে নেওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। গভর্নমেন্টকে ঠিক করে দিতে হবে যে কোথায় কোথায় করবে তারা। এটা ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায় জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়, জনভোগান্তি সৃষ্টি হয়। সারা ঢাকা শহরে কোথায় শুধু এই জায়গাগুলো, সকল রোডেই তখন জাম লেগে যায়। পুলিশবিহীন একটা সমাজ কেমন হতে পারে গত 5ই আগস্টের পর আমরা দেখেছি চুরি, ছিনতাই এবং ডাকাতি বেড়ে যায়। তবে গত 5 মাসে ওইসব অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হয়েছি। ভালো, গত 5ই আগস্টের পর ঢাকা মহানগর পুলিশের মনোবল ভেঙে পড়ার ফলে তাৎক্ষণিক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, আমরা সেগুলি কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছি। বিগত 15 বছরে পুলিশের সদস্যরা যেমন আচরণ করেছেন সেই আচরণ থেকে আমরা বের হয়ে আসতে চাই। সেজন্য সময়ের প্রয়োজন, আমরা সব কর্মকর্তার বিশেষভাবে প্রশিক্ষণের প্রয়োজন। 40,000 পুলিশ সদস্যকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব না, তাই আমরা প্রশিক্ষণ শুরু করছি। কোথায় কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি, যার প্রমাণ ইতিমধ্যে আপনারা পাবেন। তিনি বলেন, ঢাকাবাসীকে নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ঢাকায় 2 থেকে 2.5 কোটি লোকের বাস, তাদের মধ্যে দরিদ্র, নিম্নবিত্ত, বেকারের সংখ্যা বেশি। পাশাপাশি নানাবিধ সামাজিক সমস্যা পুলিশের ঘাড়ে এসে পড়ে। তিনি বলছেন, ইদানিং বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় ছোটখাটো দাবি আদায়ে রাস্তা বেছে নিচ্ছে। তারা মনে করে রাস্তা বেছে নিলেই দাবি আদায় সম্ভব হবে, যার ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক অবস্থায় পড়েছে। ঘন্টার পর ঘন্টা রাস্তায় কেটে যাচ্ছে। তো এখন এগুলি তো বললে হবে না, এগুলি সবাই জানে। যে সমস্যাগুলি আজকে মহানগরের ডিএমপি শেখ সুজাত আলী বলছেন, এগুলি সবাই জানে। এগুলি ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট না করে শুধু সমস্যা চিহ্নিত করলে হবে না। সুতরাং এখন জরুরিভাবে অসহনীয় যানজটের হাত থেকে রেহাই পাওয়ার জন্য জরুরি ভিত্তিতে রাস্তার উপরে সভা সমাবেশ বন্ধ করা